আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আরবি 12টি মাসের মধ্যে অষ্টম মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে পবিত্র কোরআনুল কারীমের ভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত হিসেবে উল্লেখ করা হয়েছে। আর তাফসিরের ভাষায় লাইলাতুস শক, লাইলাতুন নাজা, লাইলাতুল বারাআত নামে প্রসিদ্ধি লাভ করেছে। আর আমাদের উপমহাদেশে আমরা বলে থাকি শবে বরাত, যা তাফসির থেকে ভাষা থেকে, যা ফার্সি ভাষা থেকে উৎপত্তি হয়েছে। ফার্সি শব্দ শাব থেকে শবে শব্দটি উৎপত্তি হয়েছে। আর বারাত হচ্ছে পবিত্রতা, নাজাত এবং মুক্তি, ত্রাণ বা পবিত্রময় রজনী। শবে বরাত এর অর্থ হচ্ছে বরকতময় রজনী, পবিত্র রজনী। কিন্তু অনেকে বলে থাকেন কোরআন মাজিদ ও হাদিস শরীফে কোথাও নাকি শবে বরাতের কথা উল্লেখ নেই। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি যে কোরআন ও হাদিস শরীফে কোথাও যদি শবে বরাত না থাকে, যারা এর বিরোধিতা করেন, আমি বলবো তাদের এ বক্তব্য শবে বরাত বিরোধীদের এরূপ জাহালতপূর্ণ বক্তব্যের জবাবে আমরা বলে থাকি যে কোরআনুল কারীম নাজিল হয়েছে আরবি ভাষায়। আর শবে বরাত শব্দটি আরবি শব্দ নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি শব্দ কোরআনের মধ্যে নেই। যেমন আমরা বলি যে নামাজ, নামাজ কথা কিন্তু কোরআনের মধ্যে নেই। নামাজ শব্দটি হচ্ছে ফার্সি। তবে নামাজ শব্দটি কোরআনের মধ্যে আছে সলাত হিসাবে। আমরা যাকে নামাজ বলি, আরবি ভাষায় তাকে সলাত বলা হয়। আমরা বলি ফেরেস্তা, আর আরবি ভাষা বলা হয় মালায়েকা। তারপরে আমরা বলি রোজা, রোজা বলি। রোজা কিন্তু বাংলা শব্দও নয় এবং আরবি শব্দও নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। আরবিতে হচ্ছে সাউম। আমরা খোদা বলি, খোদা কিন্তু ফার্সি শব্দ। ফেরেস্তা, খোদা, সাউম, নামাজ, এই শব্দগুলো কিন্তু কোরআনের কোথাও নেই। এখন শবে বরাত বিরোধী লোকেরা কি এখন নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, আর যে ফেরেস্তার কথা আসছে তাকে তারা অবিশ্বাস করবে? তারা বিশ্বাস করবে না। মূলত প্রিয় বন্ধুগণ, যারা ভাষার অজ্ঞতা রয়েছে, ভাষা সম্পর্কে যথেষ্ট যাদের জ্ঞান নেই, পাণ্ডিত্য নেই, তারাই এই জিহালতপূর্ণ মূর্খতা স্বরূপ আচরণ তারা করে থাকে। তারা বলে থাকে শবে বরাত কোথাও নেই। শবে বরাত কোরআনে আছে, তবে সরাসরি শবে বরাত শব্দটি নেই, কারণ শবে বরাত শব্দটি ফার্সি ভাষার শব্দ। শবে বরাত শব্দটি কোরআনের মধ্যে আছে লাইলাতুম মুবারাকা হিসাবে, এবং হাদিস শরীফে আছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা যাকে শবে বরাত বলি তাকেই আরবিতে কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুম মুবারাকা। আমরা যাকে শবে বরাত বলি তাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সুতরাং শবে বরাতের কথা কোরআন এবং হাদিসে আছে, এমনকি তাফসিরের মধ্যে আছে। যেমন লাইলাতুস শক, মুক্তি বা চেক প্রদানের রজনী, লাইলাতুন নাজা, মুক্তির রজনী, লাইলাতুল বারাআত, বরকতময় রজনী ইত্যাদি নামেও তাফসিরের মধ্যে নাম পাওয়া যায়। সুতরাং শবে বরাতের ভিত্তি অবশ্যই কোরআনে আছে, হাদিসে আছে, তাফসিরের মধ্যেও আছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, শবে বরাত আমাদের শুক্রবার দিবাগত রাত্রে হচ্ছে আমাদের শবে বরাতের রাত। এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত। আমরা অবশ্যই এই রাতে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব, জিকির আজকার করব, এবং সাহরি খেয়ে দিনের বেলা আমরা নফল রোজা রাখব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।